নমস্কার, গুড আফটারনুন সকলকে। তো আজকে একটা কথা বলবো বলে এসেছি অনেক দিন পর। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো সামনেই তো দুর্গা পুজো, কালী পুজো, এমনকি জগদ্ধাত্রী পুজো সব শেষ। তাই বলে আমাদের মনের আনন্দ কি শেষ? কখনোই না। এরপর আবার আসবে আমাদের যেমন গ্রামে আসে অন্নপূর্ণা পূজা, নবান। তো আপনাদেরও নিশ্চয়ই সেরকম কোনো পুজো আসবে। সরি, তার আগে আছে কার্তিক ঠাকুরের পুজো। এটা তো অনেক জায়গায় ধুমধাম হয়। তো আজকে বেসিক্যালি একটা কথা বলবো যে আমি তো যে ভিডিওগুলো মূলত করি, কাউকে সত্যি কথা বলতে গেলে আঘাত করার জন্য আমি করি না, বা কারোর নামও আমি বলি না। তো কাউকে আঘাত করার জন্য আমি বলি না, আর কারোর নামও আমি বলি না। তো আমি মানে যেটা বলি, যেটা আমার সঙ্গে ঘটেছে বা আমি যেটা দেখতে পাই চোখের সামনে, আমি সত্যি কথাটাই বলি। আপনারা জানেন সেটা। আর সব মানুষ খারাপ হয় না, সবাই সমানও হয় না। তো একজন আমাকে সরাসরি বলেছে, তো সে আমাকে কমেন্ট করেনি, সে ইশারায় আমার সামনে অন্যজনকে বলেছে। তো কথাটা আমি তাকে বলছি, সেই মাসিমাকে বলছি, সেই যিনি হন। তো আমি শাশুড়ি বৌমা নিয়ে নাকি ভিডিও করি, নাটক করি, এরকম অনেক কথা। তো শাশুড়ি বৌমা নিয়ে যে আমি ভিডিওটা করি, তো আমার ভালো লাগে, আমি করি, বা আমি আঘাত থেকেও করি, যে কোনো জায়গা থেকেই করি না কেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আপনি কোনো কথা বলতে পারেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, আমি যে কথাগুলো বলি তা কি খুবই ভুল বলি? কই, আরও তো অনেক মাসিমারা আছে, তাদের শরীরে লাগলো না, আপনার কেন লাগলো? তো যিনি বলেছেন তিনি আমার নিজেরই লোকের মধ্যে পড়েন বলে আমি তাকে, তিনি যখন আমাকে সরাসরি কথাটা বলতে পারেননি, অন্য কারোর মাধ্যমে কথাটা বলেছেন, তাই আমি তাকে আবার সেই ভিডিওর মাধ্যমে কথাটা বলছি। আপনার শরীরে লাগলো কেন? আপনি কি তাহলে এরকম ধরনের কোনো কাজ করেছেন যার জন্য না আপনার এতটা এতটা বাঁচছে? আপনারাই বলুন। কেউ কোনো কথা বললো না, তার মানে বাকি যারা আছে তারা এরকম কোনো কাজ করেননি, তারা এটাকে সাপোর্ট করে, তার জন্য বলেছি। ভাই একটা কথা আপনারা সত্যি কথা বলুন তো, একটা মেয়ে যখন সে বিয়ে হয়ে আসে, সে তো পুরো নতুন, এখানকার কালচার, এখানকার সব কিছু তাকে মানিয়ে নিতে একটু অসুবিধা হবে। তো আপনারা যখন জাস্ট কারোর বাড়ি যান, তো আপনারা তো আশা করবেন না যে তার বাড়িতে আমি গেলাম, সেখানে আমি ভালো আপ্যায়ন পাবো, ভালো খাবার দাবার পাবো, ভালো থাকবো, যত্ন থাকবো। যদি সেখানে ত্রুটি দেখেন তাহলে তো অবশ্যই বলবেন, তাই না? সেরকম একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি আসে, তখন সে কিন্তু সব কিছু জেনে বুঝে আসে না, কারণ তার বাপের বাড়িটা কিন্তু কোচিং সেন্টার ছিল না, সে সেখানে আদরই ছিল। তো সেটা তো ভাববেই যে আমি এখানে ভালো থাকবো, কিন্তু পরিবেশ পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করে। এই যে অনেকে বলে না, তুমি শাশুড়িমা, তুমি প্রথমে তোমার বউকে অত্যাচার করবে না, এরকম কথায় বিধবে, তাকে সব সময় অপমান করবে, তো তারও তো খারাপ লাগতে পারে। সে যদি দুজোর কথা বলেও দেয়, তাতে তোমার কেন খারাপ লাগছে? তাহলে ভাবো, একটা কথা ভিডিওতে এসেছে বলে তোমার খারাপ লেগেছে, তাহলে তুমি যার সঙ্গে এই ঘটনাটা ঘটিয়েছো, তাহলে তার কতটা খারাপ লেগেছে? অ্যাকচুয়ালি এটা না বংশ পরম্পরায় হয়ে গেছে, কিন্তু আমরা যারা বেসিক্যালি মানে এখনকার জেনারেশনে যারা আছি, আমরাও একদিন শাশুড়িমা অবশ্যই হব। তো আমরা কিন্তু এরকমটা করব না। কারণ দেখুন, আমি আমার শাশুড়িমায়ের থেকে অত্যাচারিত হয়েছি, আমিও আমার ছেলের বউয়ের সঙ্গে সেম করব? সে তো আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। আমার যদি কোনো রাগ থাকে, তাহলে যে আমার সাথে করেছে আমি তার সাথে করব, তাই না? তা আমি তাকে একটা কথা বলি, আমার ভিডিও চলবে, আমি এটা চালাতে থাকবই। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে সরাসরি, আপনাদের যদি বুকের পাটা থাকে, তাহলে সরাসরি আমার মুখের সামনে এসে বলবেন। হ্যাঁ, আড়ালে আবডালে নানারকমভাবে ছলে বলে বলার চেষ্টা করবেন না, কারণ আমি মনে করি সৎসাহস থাকাটা জরুরি। আর যেটা আমার আছে, আপনাদের সঙ্গে মোকাবিলা করার মতন যোগ্যতা আমার আছে। সেই যোগ্যতাটা আমি এত বছর ধরে অর্জন করেছি। বেসিক্যালি আপনাকে বলছি, অন্য আমার যারা মাসিমা আছেন তারা রাগ করবেন না, বেসিক্যালি আপনাকে বলছি যে সেই যোগ্যতাটা না আমি অর্জন করেছি।
এই 14টা বছর ধরে 15টা বছর ধরে আমি একটু একটু করে অর্জন করেছি। তাই আপনার কথার জবাব দেওয়ার জন্য, আপনার সঙ্গে মোকাবিলা করবার জন্য ক্ষমতা, যোগ্যতা, সাহস সবকটাই আমার আছে। তা আজকে আমি এটুকু বলার জন্যই বললাম। আর আমি আমার অভিযান চালিয়ে যাব। আমি প্রতিটা মেয়ের সঙ্গে আছি, থাকবো। আমি মনে করি আমার সঙ্গে যেগুলো ঘটেছে সেগুলো আমার চেনা জানা সবাইকে তো আমি প্রোটেক্ট করতে পারবো না, যেন কারোর সঙ্গে না হয়, কারোর সঙ্গে যেন এই ধরনের ঘটনা না ঘটে। তার জন্য আমি আমার ভিডিও চালিয়ে যাব। যদি সাহস থাকে, যদি দম থাকে, আপনি সামনে এসে বলুন। তো থ্যাংক ইউ। আমার যেটা বলার ছিল সেটা বলা হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। একটা ভদ্রমহিলার কথায় আপনারা আমার এই রাগান্বিত চেহারাটা দেখবেন না, কারণ আমি সবসময় আপনাদের সমস্যার সমাধান করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবসময় নেই মাতা লক্ষ্মীর মতো মুখ করে বসে থাকলে তো হবে না, কোনো কোনো সময় মা কালীও হয়ে উঠতে হয়। তার জন্য এই রূপটা আমি দেখালাম। তো সরি চেয়ে নিচ্ছি বাকি মাসিমাদের কাছ থেকে। আপনাদের বয়স হয়েছে, আপনারা খুব সুখে থাকুন, ভালো থাকুন। এবং আমার যত বন্ধু বান্ধবী আছে, হিন্দু মুসলিম থেকে খ্রিস্টান জৈন যত ধর্মের, আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি। আর এভাবেই আমি সম্মান করে যাব, আর প্রতিটা মানুষের আশীর্বাদ নিয়ে এভাবেই আমি ভিডিও করে যাব। তো থ্যাংক ইউ।